কলিজার সিঙ্গারা এত স্বাদ খেয়ে খুবই অসাধারণ মজা। বাসায় ঝটপট বানিয়ে নিতে পারবেন। শুধুমাত্র ২-১টা চিকেনের কলিজা থাকলেই হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পারফেক্ট বোলা দিয়ে আজকে তৈরি করে দেখাবো কলিজার সিঙ্গারা। খেতেও অসাধারণ, অনেকক্ষণ পর্যন্ত থাকবে মুসমুসে, আরও সুস্বাদু। আর এই সিঙ্গারাটার ভাজটাও খুব সহজ পদ্ধতিতে আপনাদের দেখিয়ে দিব। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন রেসিপিতে। প্রথমে আমরা কলিজাগুলো ছোট ছোট পিসেস করে কেটে সামান্য হলুদ আর লবণ দিয়ে এটাকে বয়ল করে পানিটা ফেলে দেব, যাতে এটা খুব ঝরঝরে থাকে। তো বলক উঠে এসেছে, এবার এটাকে আমি জড়িয়ে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিব। আর এদিক দিয়ে একটা ডো তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, হাফ চা চামচের মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো তেল, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা। তেলটা একটু পরিমাণে বেশি দিলে তাহলে এটা খাস্তা এবং মুসমুসে থাকে অনেকক্ষণ ধরে। আর যেহেতু সিঙ্গারাটা মুসমুসে না হলে খেতে ভালো লাগে না, তো সবগুলো একসাথে আমি যখন মিশিয়ে নিয়েছি তখন এবার কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর আমাদের বেশিক্ষণ রেস্টে রাখতে হবে না। তো আমি ডোটাকে 5 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি। এদিক দিয়ে সিঙ্গারাটা যে পোটা বানাবো কলিজার, পোটা বানিয়ে নিচ্ছি। 1 চামচ দিয়ে দিচ্ছি তেল। তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। বেশি একটা মশলা লাগে না, যেহেতু আপনার ইচ্ছে মতো বাসায় বানাবেন, যে অনেক কিছুই দিতে পারবেন। তো হলুদের গুঁড়া আর দিয়েছি ভাজা জিরার গুঁড়া, দিয়ে সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে এটা কষিয়ে নিয়ে আগে থেকে কেটে রাখা কলিজাগুলো দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি আমি একটু পাঁচফোড়নের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সামান্য টমেটো আর কাঁচামরিচ ফালি, এটা কুচি করে দিতেও পারবেন। আর আমি আলুটা আগে থেকে সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি বাইন্ডিংয়ের জন্য। আপনারা যদি চান আস্তেও দিতে পারবেন। তো আমি স্বাদ বাড়ানোর জন্য একটা ম্যাজিক মশলার অর্ধেকটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে পাঁচফোড়নটা আস্ত দিলেও মজা, আবার আপনারা এটাকে গুঁড়ো করে দিলেও মজা। তো আমি গুঁড়ো করে দিয়েছি। তো এবার পুরটা নামিয়ে ধনিয়া পাতা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর আগে থেকে রেস্টে রাখা যে ডোটা তৈরি করেছিলাম ওটা থেকে সামান্য একটা লেচি নিয়ে আমি বড় সাইজের একটা রুটি বানিয়ে নিচ্ছি। প্রত্যেকটা রুটি যাতে 2টা সিঙ্গারা হয় ওইভাবে লম্বা করে শেপটা নেবেন, আর রুটির থিকনেসটা ঠিক এরকম হবে। তো আমি মাছ বরাবর কেটে নিচ্ছি। কেটে নিয়ে সামান্য পানি লাগিয়ে এটাকে সিঙ্গারার মতো ফোল্ড করে নিব। খুবই সহজ, এটা আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন। আর সিঙ্গারাটা অনেক পুরনো দিনের, সবাই এটা ইজিলি পেরে যায়। তো এবার আমি একটু পানি দিয়ে সিল করে ভিতরে পুরটা দিয়ে দিচ্ছি। তো এবার পুরটা এভাবে বানালে অসম্ভব মজা লাগে খেতে, তার জন্য আমি এভাবে বানিয়েছি। এবার সিল করে দিচ্ছি। তো সিল করার পর আপনারা অনেকজন অনেক রকমের এই সিঙ্গারার ভাজটা দেয়, তো আমি সহজ পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি। এভাবে করলে আপনারা ঝটপট যে কেউ বানাতে পারবেন, আর পদ্ধতিটাও খুবই সহজ। তো আমি একটা দেখিয়ে দিচ্ছি। তো আমি এভাবে করে সবগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি। এর চেয়ে সহজ ভাজ আর হয় না। তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। দেখুন আমার অনেকগুলো সিঙ্গারা হয়েছে। আমি একদম বড় না আবার একদম ছোট না, মাঝারি সাইজের করে করেছি। এবার এটাকে এরকম এভাবে একটা ট্রেতে, ছড়ানো ট্রেতে ডিপ ফ্রিজে রেখে এটাকে শক্ত করে পরে একটা পলি বা এয়ারটাইট বক্সে ভরে আপনারা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তো আমি যেহেতু সংরক্ষণ করব না, এটাকে ভেজে শেয়ার করব, তো তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে ভালো করে তেলটা গরম করে নিয়েছি। একবারে গরমও না আবার একেবারে এটাকে ঠান্ডাও না, ওই রকম অবস্থায় দিবেন যাতে সিঙ্গারাগুলো অনেকক্ষণ পর্যন্ত ভেজে মুসমুসে হয়। তেলটা বেশি গরম করলে জলদি কালার আসবে আর ভিতরটা মুসমুসে বা কাঁচা থেকে যাবে, তার জন্য কালার চলে আসবে। তো আমি কিছুটা গরম করে এটাকে উল্টে পাল্টিয়ে সময় ধরে ভেজে গোল্ডেন ব্রাউন করে নিয়েছি। তো প্রথম বেসটা ভাজা হয়ে আসছে, এবার দ্বিতীয় বেসটা দিয়ে দিচ্ছি। আর কালারটা খুবই স্মুথলি হয়েছে। যদি তেলের ফ্লেমটা বেশি গরম হয় তাহলে উপরের
শেপটা ভালো আসে না। তো এবার আমার সবগুলো সিঙ্গারা রেডি। এবার গরম গরম সার্ভ করলাম। বিকেলে বা অতিথি আপ্যায়নে ঝটপট বাসায় বানিয়ে নিতে পারবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। তো একটা সিঙ্গারা ভেঙে দেখাচ্ছি কিরকম মুসমুসে হয়েছে, খেতেও অসম্ভব মজা হয়েছে। বাসায় ট্রাই করে দেখতে পারেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।